হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে যেটা দেখাবো আমি সেটা হলো এমএস এক্সেল কথা বলুন। সেটা কিভাবে? তো এজন্য আমাদের যেটা করতে হবে আমাদের ফার্স্টে এমএস এক্সেলে আমি এখানে কিছু লিখে রাখছি যাতে এই এমএস এক্সেলে আমাদের এটা বলে দেবে কি লেখা আছে। অনেক সময় দেখা যায় এমন কিছু লেখা থাকে যে আমাদের উচ্চারণ করতে অনেকটা প্রবলেম হয়। তো এজন্য আমাদের যেটা করতে হয় অনেক সময় এটা গুগলে যে আমরা সার্চ করি এটা কি লেখা আছে আমরা এটা বাংলায় করি। সেক্ষেত্রে এক্সেল আপনাকে এটা বলে দেবে যে আপনি এখানে কি দেখছেন বা এখানে কি লেখা আছে এক্সেল আপনাকে সেটা বলে দেবে। তো এই জন্য যেটা করতে হবে আমি আপনাকে দেখাই যে এখানে কিছু লেখা আছে দেখেন আমি এটা আপনাকে যখন স্টার্ট করব আমি এই লেখাটা শুনতে যাচ্ছি তো আমি এটাকে সিলেক্ট করলাম বা সিঙ্গেলি সিলেক্ট করলাম। আমি যখন এটা স্টার্ট করব তো দেখেন আমার এটা কি বলে দেখেন আমার এটা যা লেখা আছে আমার এটা কিন্তু left, সব ও নিজে right, নিজে বলতে থাকবে এক্সেল। up, down, up, left, right. Nice. আপনারা কি শুনতে পাচ্ছেন Good. সেটা আমি বলতে পারতেছি না যে এখন Rokibul, শুনতে পারছেন কিনা। Islam, Imran. Left, right, up, down, up, left, তো left, আশা করি আপনারা right. সবাই শুনতে পারছেন। তো এটা অফ করতে গেলে আপনার যেকোনো একটা সেলে ক্লিক করলে অটোমেটিক অফ হয়ে যাবে অথবা এখান থেকে অফ করা যাবে। তো এক্সেলে কিন্তু এটা অটোমেটিক বাই ডিফল্ট দেওয়া আছে কিন্তু আমাদের এখানে ওপেন করে নিতে হবে। কোথা থেকে করতে হবে, কিভাবে করতে হবে আমি আপনাকে সেটা দেখাই দিব। তো এইটা দেখানোর কারণটা হচ্ছে গিয়ে আপনার দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু লেখা থাকে যে উচ্চারণে প্রবলেম হয়। কি লেখা আছে এখানে যেমন লেফট, রাইট, আপ, ডাউন এই লেখাটা যদি আমাদের কি অনেকের প্রবলেম হয় যে কি স্পেলিং আছে সেটা আমাদের উচ্চারণ করতে অনেকটা সমস্যার মতো ফেস করতে হয়। তো এই জন্য আমি আজকে যেটা দেখাবো তো এটা আপনাদের এখানে থাকবে না। যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ফার্স্ট আপনার ফাইলে চলে যাবেন। ফাইল থেকে চলে আসবেন অপশন নামে যে অপশনটা আছে একেবারে নিচে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। সেখানে এক্স কুইক এক্সেস টুলবার এখানে ক্লিক করবেন। কুইক এক্সেস টুলবারে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা মেনু আসছে। এখান থেকে আপনারা যেটা করবেন সেখানে অল কমান্ডস এটাকে সিলেক্ট করবেন। অল কমান্ড সিলেক্ট করার পর এখানে দেখেন আমার কিন্তু সেই ইগুলো সেট করা রয়েছে তো আমি এগুলো আবার তো রিমুভ করে দিই। যেহেতু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো আপনাদের সাধারণত এরকমভাবেই থাকবে। তা আমরা যেহেতু কুইক এক্সেস টুলবারে আমরা এটা অ্যাড করতে যাচ্ছি সেক্ষেত্রে অল কমান্ডস দেওয়ার পরে আমরা এখানে যেটা করব আমরা এস তো এস যেহেতু আমাদের এটা একটু নিচের দিকে চলে যাইতে হবে এস প্রেস করলে আপনাদের এস এর যে সিরিয়ালটা আছে তো আপনাদের এখানে নিয়ে চলে আসবে। তো একটু নিচের দিকে স্ক্রল করলে অথবা দেখা যাচ্ছে অনেকে এক্সেলে আপনি লিখতে পারবেন ডাইরেক্টলি। তো এখানে একটু করলে আমরা একটু স্ক্রল করি। স্ক্রল করার পর নিচে একেবারে নিচের দিকে পাবেন এটা। এই দেখেন স্পিক কল এই যে অপশন কয়েকটা আছে এগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য যেটা করতে হবে আপনাকে এখানে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো আপনার এখানে থেকে কী কী লাগবে সেটা আপনারা দেখে নেবেন। তো আমরা রো ধরে করতে যাচ্ছি ইন্টার দিলে আপনাদের এক্সেল অল টাইম কথা বলবে। যখন আপনি কোনো কিছু লিখবেন লিখে ইন্টার প্রেস করবেন ইন্টার প্রেস করলে আপনি কী লিখছেন সেটা আপনাকে বলে দিবে। তো আমি এটা চাচ্ছি আমি এটা অ্যাড করে নিলাম। তো এরপর আমরা যেটা করবো সেটা ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আমাদের এখানে কুইক অ্যাক্সেস টুলবারে আমাদের এই কয়টা অপশন অ্যাড হয়ে যাবে। এই অ্যাড হওয়ার পরে আপনারা যেটা লিখবেন দেখেন আমি যদি লিখি এখন আমি যেটা লিখবো আমার কিন্তু সেটা সে বলে দিবে। Turned off, speak on enter. Cells will now be spoken on enter. N. তো দেখেন আমি যেটা লিখবো আমি আমার নামটাই লিখতেছি দেখেন। আমি যখন এন্টারটা প্রেস করবো দেখেন আমার এন্টার প্রেস করলে আমার কি হবে আমার নামটা কিন্তু বলে দিবে। Rokibul. আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো আরেকবার আমি দেখাই। আমি যে যাই টাইপ করব আমি সেটা কিন্তু আমাকে বলে দিবে। তো আমি যদি এখন ইন্টার প্রেস করি ইন্টার প্রেস করলে কিন্তু আমাকে আবার কি লিখছে এটা আমাকে বলে দিবে। Rokibul. তো এটা হলো আমাদের আসলে এই টুলবারগুলোর কাজ এটা। তো এই জন্যই
ভিডিওর টাইটেলে লেখা আছে যে এক্সেল কথা বলবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ওকে, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।